আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন, তাগলিব মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, এক দিনী ভাই জানতে চেয়েছে আরাফার ময়দানে অবস্থান করা কি এবং তার গোড়ার ইতিহাস কি। বন্ধুরা, আলোচনায় আসার আগে একটি কথা বলে রাখি, আপনাদের জিজ্ঞাসার জবাব নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছি আপনার জিজ্ঞাসা নামে, এবং আজ তার প্রথম পর্ব। এভাবেই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো এবার মূল আলোচনায় চলে আসি। আরাফার ময়দানে অবস্থান করা কি? এ প্রশ্নের উত্তর হলো, আরাফার ময়দানে অবস্থান করা এটা ফরজ। এটা ব্যতীত হজ হওয়া সম্ভব নয়। হজের জন্য 3টি ফরজ রয়েছে। 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর তওয়াফে জিয়ারত। এরপরে ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আরও অনেক বিধান আছে, কিন্তু আরাফার ময়দানের অবস্থানটা এত বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য অনেক বিধানে ত্রুটি বিচ্যুতি হইলে তার ক্ষতিপূরণের জন্য দাম আছে, সাদাকা আছে, বিভিন্ন রকম বিকল্প অপশন আছে। কিন্তু যদি আরাফার ময়দানে কেউ অবস্থান টোটালে না করে, তার জন্য এটার ক্ষতিপূরণে বিকল্প কোনো অপশন নেই। পরবর্তী বছরে আবার গিয়ে আরাফার ময়দানে অবস্থান করতে হবে, তা না হলে তার হজ আদায় হবে না। অতএব সার কথা হলো, আরাফার ময়দানে অবস্থান করা এটা ফরজ, অবধারিত করতেই হবে। এর গোড়ার ইতিহাস কি? এ ব্যাপারে হাদিসের কিতাবে, তাফসিরের কিতাবে, ইতিহাসের কিতাবে 2টা ইতিহাস পাওয়া যায়। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আদম সন্তান মানব জাতির সমস্ত মানুষের, যারা দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মানব জাতিকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করলেন। রুহের জগতে তাদের রুহকে এই আরাফার ময়দানে একত্রিত করলেন, এবং আরাফার ময়দানে সমস্ত মানব জাতির রুহকে একত্রিত করে আল্লাহ তাআলা তাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত মানব জাতি বলেছিল ক্বালু বালা, তারা বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রভু। তো সমস্ত মানব জাতির রূহ এই আরাফার ময়দানে একত্রিত করা হয়েছিল এই অঙ্গীকার নেওয়ার জন্য। এটি একটি ইতিহাস। দ্বিতীয় ইতিহাস হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন, তখন এই 2 জনকে এক জায়গায় পাঠাননি, বরং 2 জন 2 জায়গায় অবতরণ করেছিলেন। সেখান থেকে আদম আলাইহিস সালাম জাবালে রহমতের উপর আরোহণ করেন এবং ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছিলেন। ওদিকে হাওয়া আলাইহিস সালাম জিদ্দার দিক থেকে আরাফার ময়দানের দিকে আসতেছিলেন। আদম আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে যখন হাওয়া আলাইহিস সালামকে দেখলেন, তিনি আরাফার ময়দানে নেমে আসলেন এবং হাওয়া আলাইহিস সালামকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন এই আরাফার ময়দানে। এই 2 ইতিহাস এবং স্মৃতিকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য আরাফার ময়দানে একত্রিত হওয়াকে ফরজ এবং অবধারিত করে দিয়েছেন। একটা হলো রুহের জগতের একত্রিত হওয়ার ইতিহাস, স্মৃতি, আর একটা হলো আমাদের আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের একত্রিত হওয়ার স্মৃতি। 2টার ধরে রাখার জন্য আল্লাহ তাআলা হাজীদের জন্য আরাফার ময়দানে একত্রিত হওয়াকে ফরজ এবং অবধারিত করে দিয়েছেন। এখানে বলে রাখি, একটা ইতিহাস বলা হয় আমাদের সমাজে খুব প্রচারিত আছে, সেটি হলো যে কিয়ামতও এই আরাফার ময়দানেই সংগঠিত হবে। কিন্তু এটি একটি ভুল কথা। কোরআন সুন্নাহ দ্বারা এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো কথা নয়। যতই প্রচারিত হোক এবং প্রসিদ্ধ থাকুক, এ জাতীয় কোনো কথা কোরআন সুন্নাহর ভিতরে পাওয়া যায় না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে আপনাদের জিজ্ঞাসা কমেন্ট করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি আপনাদের দিন প্রচারের নিয়াতে আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা করবেন, এই আহ্বান রেখে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।